শুধু এতটুকু নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জুলুম করবে পৃথিবীর ভিতরে, যারা নিরহ মানুষের উপরে যারা জুলুম করবে, তাদের পরিণামটা ঠিক এমনই হবে, কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দিয়ে মানুষের দিলের ভালোবাসা এটা অর্জন করা যায় না, ক্ষমতা দিয়ে মানুষের দিলের মহব্বত এটা অর্জন করা যায় না। কিছুক্ষণের জন্য মানুষের ভালোবাসা মহব্বত এটা অর্জন করা যায়, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমি যদি কারো উপরে জুলুম করি, এই জুলুমের প্রায়শ্চিত্ত আমাকে এটা ভোগ করতেই হবে। এটা পৃথিবীর অতীতে এরকমের চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের লাশকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন কি কোনো মেডিসিনের মাধ্যমে? জোরে বলেন, কোনো মেডিসিন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এটা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত স্বরূপ এটা বানিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন কোনো জুলুম করবা মানুষের উপরে, ফিরাউনের কথা তুমি স্মরণ করিও। এইজন্য দুনিয়ার মানুষ কেউ কি ফিরাউনের কথা কেউ মানে? জোরে বলেন, ফিরাউন এই নামটা কি কেউ কোনোদিন রাখে? ফিরাউনের এই নামটাও কেউ কোনোদিন রাখে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তাকে ঘৃণা করবে। সম্মানিত হাজিরিন, আমরা প্রতিটি ব্যক্তি চাই যে আমাদের জিন্দেগিটা যাতে কামিয়াব হয়, আমাদের জীবনে যাতে আমরা সফল বান্দা হতে পারি, সফল মুমিন হতে পারি। আমরা চাই যে আমাদের জন্য দুনিয়ার প্রতিটি ব্যক্তি আমাদের জন্য দোয়া করুক। আমাদের জীবনটা আমরা এমন ভাবে গঠন করতে চাই যে আমরা চাই যে আমাদের জন্য তামাম বিশ্বের মুমিন মুসলমান সবাই আমাদের জন্য দোয়া করবে, এবং তামাম বিশ্বের মুমিন মুসলমানরা যখন দোয়া করবে ওই দোয়ার অংশীদার আমরা প্রত্যেকেই আমরা হতে চাই। আর এটা আমাদের ঈমানের দাবি, এমন আমাদের হওয়া উচিত। এবং আমরা এটাও চাই যে মানুষ যে দোয়া পাওয়ার একটি কাঙ্ক্ষিত বিষয়, একজন মানুষ দোয়া করবে এই দোয়াটা আমি পাবো, এটা আমাদের একটা কাঙ্ক্ষিত বিষয়। এবং আমরা সবাই অন্যের কাছে এই দোয়ার প্রত্যাশা করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুযোগ পেলেই আমরা দিনদার মানুষের কাছে যাই, আলেমদের কাছে যাই, ইমামদের কাছে যাই, তাদের জন্য নিজের কাছে দোয়া চাই, পরিবারের জন্য দোয়া চাই। কিন্তু এমন কিছু কিছু আমল আছে, এমন কিছু কিছু গুণ আছে যে গুণগুলো অর্জন করলে আপনার দোয়া চাইতে হবে না। যখন কোনো মুমিন মুসলমান দোয়া করবে ওই দোয়ার অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলো আমরা সবাই অর্জন করতে চাই কিনা? যে শুধু এতটুকু নয়, আপনি দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত তো এই গুণগুলো অর্জন করলে আপনি যেমন দোয়ার শামিল হবেন, অনুরূপভাবে আপনি চলে যাবেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আনেওয়ালা মুমিন মুসলমান থাকবে তাদের যত দোয়া করবে এই দোয়ার অন্তর্ভুক্ত আপনি হতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার গুণ কি? নেক সন্তান প্রতিপালন করা। সুনানে আবু দাউদের 2880 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে عن أبي هريرة رضي الله عنه নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইযা মাতা ইনসানু ইনতাফা আনহু আমালুহু, যখন কোন মানুষ মৃত্যুবরণ করে সাথে সাথে তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়? জোরে বলেন। তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা বিন সালাসাতি আশিয়াইন, কিন্তু এমন তিনটা জিনিস আছে যেগুলো বন্ধ হয় না। একজন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে তামাম জিন্দেগি যা কিছু অর্জন করেছে সব দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমলের দরজাটা বন্ধ হবে, সব দরজা খোলা থাকবে। তার সম্পদ, তার বাড়ি কোনো কিছু
কিছু বন্ধ হবে না, তার সম্পদ এটা বন্ধ হবে না। সম্পদ সে যেভাবে অর্জন করেছে আবার এই সম্পদের ধারাবাহিকতা চলতে থাকবে, তার সম্পদের ভোগ বিলাস অন্যরা করতে থাকবে, কিন্তু একটা জিনিস তার বন্ধ হয়ে যাবে, সেটা হলো তার আমল। কি জোরে বলেন? সে এত কষ্ট করে বাড়ি করেছে, বাড়ি কি তার জন্য বন্ধ হবে? বাড়ি ব্যবহার করা তার জন্য বন্ধ হবে না। যে এই বাড়িটা যে করেছে এটা এখন সে দুনিয়া যে চলে গেছে, বাড়িটা আমরা বন্ধ করে দেই, না না, বন্ধ হবে না। শুধু একমাত্র একটা জিনিস তার বন্ধ হয়ে যাবে, সেটা হলো তার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির আমল বন্ধ হয়ে যায়, কিন্তু এমন তিনটা জিনিস আছে যা আমলের সাথে সম্পর্কিত, কিন্তু ওই তিনটা জিনিস তার বন্ধ হয় না। এক নাম্বার, মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকাতুল জারিয়া, যদি কোনো কাজ ওই ব্যক্তি করে ওই কাজটা তার বন্ধ হয় না। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়েছে, এমন ইলম সে দুনিয়ার ভিতরে রেখে গিয়েছে, এমন কাজ সে দুনিয়ার ভিতরে রেখে গিয়েছে যা দ্বারা মানুষ উপকৃত হয়, এই আমল তার মৃত্যুর পরেও তার বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন নেককার সন্তান সে দুনিয়ার জমিনের মধ্যে রেখে গিয়েছে, সে মৃত্যুবরণ করার পর তার সন্তান তার জন্য দোয়া করে, কিন্তু তার আমলের দরজা বন্ধ হতে পারে, কিন্তু এই আমলের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন না। তাহলে কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার সাদকাতুল জারিয়া, এক নাম্বার কি জোরে বলেন? সাদকাতুল জারিয়া। দুই নাম্বার এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়। তিন নাম্বার নেককার সন্তান যে তার জন্য মৃত্যুর পর দোয়া করে। সুবহানাল্লাহ। এইজন্য নেক সন্তান পিতামাতার সওয়াবের লাভের কারণ, সওয়াবের উপায় এটা। কথা বলেন ঠিক কি না? এই এমন অনেক পরেশগার ব্যক্তি আছে, এমন অনেক নামাজি ব্যক্তি আছে, তাদের মৃত্যুর পর তাদের আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কারণ তারা তো তাদের নেককার সন্তান রেখে যায়নি। তারা তো তাদের এমন সন্তান রেখে গিয়েছে যারা বদ কাজ করে, বরং সে দুনিয়ার ভিতরে ছিল অনেক ভালো আমলের সাথে সম্পর্কিত, কিন্তু সে মৃত্যুবরণ করার পরে তার নেক যাবে তো দূরের কথা, তার কবরে আর গুনাহ যাচ্ছে, কারণ তার সন্তান তার পরিবারকে সে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে নাই, দ্বীনদার বানিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পরে যখন মানুষ কবরে থাকে, কবরে থাকা অবস্থায় বান্দার এমন কিছু কিছু গুণ আছে যে গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আমলের প্রতিদান এটা অব্যাহত রাখে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না মিন বাদি মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি। 7টা এমন জিনিস আছে যা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পর সে কবরে শুয়ে আছে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলনামাটা জারি রাখেন। তার আমলনামা, তার আমল তার কবরে আসতেই থাকে, আসতেই থাকে। সুবহানাল্লাহ। এক নাম্বার, মান আল্লামা ইলমান, যে ইলমে দ্বীন শিক্ষা দেয়, মানুষদেরকে যারা কোরআন হাদিস শিক্ষা দেয়, তারা মৃত্যুবরণ করতে পারে কিন্তু তাদের আমলনামা কখনো বন্ধ হয় না। তারা মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের আরো উচ্চ মাকাম তাদেরকে দান করেন, কবরের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুউচ্চ মাকাম দান করতে থাকেন। দুই নাম্বার, আও কারা নাহরান, অথবা কোন ব্যক্তি কোন মানুষের উপকারের জন্য একটা নদী খনন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নদী দ্বারা যত মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হবে, সমস্ত ব্যক্তিরা যত উপকৃত হবে, এর একটা আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। এরপরে 3 নাম্বার, আও হাফারা বিরান, কোন ব্যক্তি একটা কূপ খনন করেছে যে মানুষ এটা দ্বারা
পানি পান করবে, মানুষ এটা দ্বারা উপকৃত হবে। আর এই কূপ খনন করার কারণে যত মানুষ এরা দ্বারা উপকৃত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে, ওই কূপ খননকারীর কবরের মধ্যে তার আমল, তার প্রতিদান বৃদ্ধি করতে থাকবেন। সুবহানাল্লাহ। আও গারাসা নাখলান, অথবা কোন ব্যক্তি একটা খেজুর গাছ রোপণ করলো, অথবা যে কোনো গাছ, একটা ফলের গাছ রোপণ করলো, অথবা কোন ব্যক্তি তার জায়গায় একটা গাছ রোপণ করলো, এই নিয়ত করলো এখান থেকে যত মানুষ রোদের ভিতরে যাতায়াত করবে, আমার এই গাছের ছায়া যেন একটু ব্যক্তি গ্রহণ করতে পারে, একটু বিশ্রাম নিতে পারে। অথবা কোন একটা গাছ রোপণ করলো, ফলের গাছ, আর সে নিয়ত করলো, আল্লাহ আমি এই ফলের গাছটা আমি রোপণ করলাম, এর দ্বারা যেন পশু পাখিরা এই ফল খেতে পারে, এর দ্বারা যেন মানুষরাও ভক্ষণ করতে পারে, আমিও যেন ভক্ষণ করতে পারি। তাহলে এই ফল গাছ দ্বারা যত পশু পাখি, যত মানুষ উপকৃত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যদি মারাও যায়, ওই ব্যক্তির কবরে তার নেক আমলনামা বৃদ্ধি করতে থাকবে। এরপরে 5 নাম্বার, আও বানা মসজিদান, অথবা কোন ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করেছে, এই মসজিদে যত ব্যক্তি নামাজ পড়বে, এই মসজিদে যত ব্যক্তি ইবাদত বندگی করবে, ওই ব্যক্তি মারা যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলের দরজা বন্ধ করবেন না। কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত তার আমলনামার ধারাবাহিকতা, আমলনামাটাও তার জারি থাকবে। সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার, আও ওয়ারাসা মুসহাফান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি কোন কাউকে কোরআন দান করলো, অথবা কোন ব্যক্তি কোন ব্যক্তিকে কোন কিতাব দান করলো, এই কিতাব দ্বারা ওই ব্যক্তি যতদিন পর্যন্ত উপকৃত হবে, ততদিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব এবং আমলনামায় নেক লিপিবদ্ধ হতে থাকবে। সুবহানাল্লাহ। আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি, অথবা কোন ব্যক্তি এমন একটা সন্তান রেখে আসলো, তার মৃত্যুর পর ওই ব্যক্তির জন্য ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তান যে পিতামাতার জন্য ইস্তিগফার করলো, অথবা তোমার একজন সম্পর্ক ভালো, একজন আলেমের সাথে সম্পর্ক আছে, তুমি দুনিয়া থেকে চলে গিয়েছো, কিন্তু ওই আলেম তোমার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি থাকবা কবরে, কিন্তু তোমার আমলনামা কবরের ভিতরে তোমার নেক আমলনামা আসতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আলেম বিদ্বেষী হয়ে লাভ নাই, আলেমের সাথে মহব্বত রাখলে লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদের খিদমত করলে লাভ আছে, আলেম বিদ্বেষী হয়ে কোনো লাভ নাই, এটা আপনারই ক্ষতি। তাহলে এই 7টা জিনিস যাদের মধ্যে থাকবে, তাদের আমলনামাটা কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। যেমন কোন ব্যক্তিকে কোন কিতাব কিনে দেওয়া, এটা যতদিন থাকবে, এই কিতাব যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই আমলনামাটাও কি তার ধারাবাহিকতা থাকবে। এই জন্য এরকমের কিতাব কিনে মানুষকে হাদিয়া দেওয়া, যেটা আমলের কিতাব মানুষকে দেওয়া, আপনার প্রতিবেশী আছে, আপনার আত্মীয়স্বজন আছে, যে একটা ভালো একটা কিতাব আছে, এই কিতাবটা ওনাকে দেওয়া, তো এই আমলনামা, এটাও একটা আমলনামা জারি রাখার এক অন্যতম একটা মাধ্যম। সম্মানিত হাজিরিন, এই জন্য নেককার সন্তানের মাধ্যমে মা বাবার বুকে যেমন দুনিয়ায় যেমন তার মা বাবার বুক যেমন উজ্জ্বল হয়, বড় হয়, মা বাবার মান সম্মান যেমন বৃদ্ধি পায়, তেমনি ভাবে আখিরাতেও তাদের মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তানদের কারণে বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা আমাদের পরিবারকে আমরা নেককার বানানোর আমরা চেষ্টা করি। যেমন মিশকাতুল মাসাবিহ একটা কিতাব, এই কিতাবের 2354 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن الله عز وجل لا يرفع الدرجة للعبد الصالح في الجنة
আল্লাহ আযজা ওয়া জাল্লা শানুহু নেককার বান্দাদের জান্নাতের মধ্যে যখন নেককার বান্দাদের আমলনামাটা বৃদ্ধি করে দিবেন, মর্যাদাটা বৃদ্ধি করে দিবেন, ফায়াকুলু ইয়া রাব্বি, তখন নেককার বান্দা, ওই সৎ বান্দা, নেককার মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রাব্বি, ও আমার প্রতিপালক, আন্না লি হাদা, ও আল্লাহ, তুমি আমাকে এত মর্যাদা জান্নাতের মধ্যে বৃদ্ধি করলা, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে এই আমলগুলো করি নাই, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে এই আমলগুলো আমি করতে পারি না, এগুলো আমার কাছে কোথা থেকে আসলো? ফায়াকুলু, তখন আমার রব বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার একটা সন্তান ছিল, নেককার সন্তান দুনিয়ার মধ্যে, সে তোমার জন্য ইস্তিগফার করেছে, আর তার ইস্তিগফারের বদৌলতে, তার সে যে তোমার জন্য মাফ চেয়েছে, তার মাফ চাওয়ার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিহির 2355 নাম্বার হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। عن عبد الله بن عباس رضي الله عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাইতাতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুগতাগি, মৃত ব্যক্তি কবরের ভিতরে, মৃত ব্যক্তি যারা থাকে তাদের অবস্থা কেমন জানো? পানিতে পড়া ব্যক্তির যেমন সাহায্যের প্রয়োজন, পানিতে পড়া ব্যক্তির যেমন অবস্থা হয়, ওই ব্যক্তির, ওই মৃত ব্যক্তির কবরের ভিতরে তার অবস্থাটা ঠিক এমন হয়। একজন পানিতে পড়া ব্যক্তি, সে সব থেকে বেশি আশা করে, আকাঙ্ক্ষা করে, আমাকে যদি একটা ব্যক্তি এখান থেকে উত্তোলন করতো, আমাকে যদি যারা উপরে আছে তারা যদি আমাকে একটু সাহায্য করতো, এই রকমের পানিতে পড়া ব্যক্তির যেমন হাই উতাস করতে থাকে, কবরের মধ্যেও যারা থাকে তারাও এভাবে হাই উতাস করে, আরে দুনিয়ার মধ্যে আমার যারা আছে তারা আছে, কেমন সে আকাঙ্ক্ষা করে। আল্লাহর নবী বলেন, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকিহু, ইয়ান্তাজিরু দাওয়াতান তুলহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, তিনি বলেন তারা দোয়ার অপেক্ষা করে মৃত ব্যক্তি কার কাছ থেকে, যে বলে, রে আমার তো বাবা আছে, আমার তো মা আছে, আমার তো ভাই আছে, আমার তো বন্ধু আছে, অমুকের সাথে আমার সম্পর্কটা ভালো ছিল, তারা যদি আমার জন্য একটু দোয়া পাঠাতো, তারা যদি আমার জন্য একটু দোয়া করতো, ফাইদা লাহিকাতুহু কানা আহাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, অতঃপর যখন এই সমস্ত ব্যক্তিরা তাদের জন্য কোনো দোয়া পাঠায়, তখন তার কাছে এই দোয়াটা এত প্রিয় হয়, এত প্রিয় হয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেগুলোর মধ্যে থেকেও আরো বেশি উত্তম জিনিস তার কাছে এবং বেশি দামি জিনিস তার কাছে মনে হয়। সুবহানাল্লাহ। তাহলে তাম দুনিয়ার মধ্যে যা আছে তার থেকেও মৃত ব্যক্তির জন্য একটু দোয়া, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, এই কথাটা দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর থেকে তার কাছে এটা দামি মনে হয়। فإن تعالى لا يدخل على أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال, যখন কোন ব্যক্তি কোন মৃত ব্যক্তির জন্য এতটুকু দোয়া করে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাকে, জমিনবাসীর এই দোয়াটাকে কবরবাসীর কাছে পৌঁছায় কিভাবে? এই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ নেকি বৃদ্ধি করে এরপরে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। فإن هدية الأحياء إلى الأموات الاستغفار لهم, নবীজি বলেন মৃত ব্যক্তির কাছে জীবিতদের সবথেকে বড় হাদিয়া হলো তাদের জন্য ইস্তিগফার করা, তাদের জন্য মাফ চাওয়া। সুবহানাল্লাহ। তাহলে মৃত ব্যক্তিদের জন্য এটা মাফ চেতে হবে। আর আমি যাতে আমার এই আমলনামাটা যদি আমি এটা ধারাবাহিক রাখতে চাই, যে আমি মৃত্যুবরণ করার পরেও আমার আমলনামা এটা জারি থাকবে, নেক আমলনামাটার পাল্লাটা এটা আমার আস্তে আস্তে ভারী হতে থাকবে,
আমার কবরে নেক আসতে থাকবে, তাহলে এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। যদি অর্জনগুলো করি তাহলে আমার কি লাভ? দুনিয়ার ভিতরে যত মানুষ দোয়া করবে, যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের জন্য দোয়া করবে, আমি তার ওই দোয়ার মধ্যে শামিল হয়ে যাব। তবে নেককার মানুষ হতে পারলে লাভ আছে, কথা বলে ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যেমন দোয়ার অংশীদার হওয়া যায়, আখিরাতের ভিতরেও দোয়ার অংশীদার হওয়া যাবে। আর যদি আপনি খারাপ হন, আপনি যদি কুলাঙ্গার সন্তান হন, তাহলে মানুষ বলবে আল্লাহ এই রকমের সন্তান থেকে আল্লাহ আপনি আমার বংশ এবং আমার পরিবারকে এবং পুরো দুনিয়ার জগৎবাসীকে এবং দেশকে আল্লাহ আপনি হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি নেক পাবেন তো দূরের কথা, মানে আপনার পাল্লায় শুধু যখন গুনাহ যেতে থাকবে তখন বলবে যে এই রকমের একটা সন্তান কোন বাপ মা তাকে জন্ম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সৎ মানুষ হতে হবে, সৎকারদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, নেককার মানুষের সাথে আমার সম্পর্ক রাখতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার গুণ, যে গুণ অর্জন করলে সমস্ত মুমিনের দোয়ার ভিতরে আমি শামিল হতে পারবো, দুনিয়াতেও আমি সমস্ত মুমিন মুসলমানদের দোয়ার ভিতরে শামিল হতে পারবো, মৃত্যুর পরেও আমি সমস্ত মুমিন মুসলমানদের দোয়ার মধ্যে শামিল হতে পারবো। সেটা হলো অন্যের উপকার করা। কি করা জোরে বলেন? অন্যের উপকার করা। সুনানে আবু দাউদের 1672 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইসতাআযা বিল্লাহ ফাআইযুহা, যে তোমার কাছে আল্লাহর নামে নিরাপত্তা চায় তুমি তাকে আল্লাহর নামে নিরাপত্তা দাও। ওয়া মান সাআলা বিল্লাহি ফাআতুহু, সুতরাং আর যারা আল্লাহর নামে তোমার কাছে সাহায্য চায় তুমি তাকে সাহায্য করো। ওয়া মান দাআকুম ফাআজিবুহু, এবং যে তোমাকে দাওয়াত দেয়, যে তোমাকে ডাকে তুমি তার ডাকে সাড়া দাও, যে তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াতে তুমি সাড়া দাও। ومن صنع إليكم معروفا فكافئوه, এবং যে সৎ ব্যবহার তোমার সাথে করে, যে তোমার সাথে ভালো ব্যবহার করে, তুমি তার উত্তম প্রতিদান দাও। فإن لم تجدوا ما كافئونه, আর যদি তুমি এমন কোনো কিছু যদি তুমি তার জন্য যদি তুমি না পাও, তাহলে তুমি তার জন্য দেওয়ার মতো তুমি তাকে যদি এমন কোনো কিছু না পাও, তাহলে তুমি তার জন্য দোয়া করো। কতক্ষণ পরিমাণ এবং কি পরিমাণ দোয়া করবা? ফাদউ লাহু হাত্তা তারাউ আন্নাকুম কদ কাফাতুমুহু, তুমি তাদের জন্য এই পরিমাণ দোয়া করো তাদের যতক্ষণ না পর্যন্ত তোমার মনে এই ধারণা জন্ম না নেয় যে আমি তার জন্য যে দোয়া করেছি যথাযথভাবে আমি তার জন্য দোয়া করেছি, এই রকমের মনের ভিতরে ইতমিনান হওয়ার আগ পর্যন্ত তুমি তাদের জন্য দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে মানুষের উপকার করার চেষ্টা করা, আর যে তোমার উপকার করবে তখন তুমি তার জন্য দোয়া করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার উপকার করে অন্তরের পক্ষ থেকে তুমি তাকে অন্তপক্ষে তুমি তাকে এই কথাটা তুমি বলতে পারো, যে তোমার জন্য দোয়া করবে তুমি তাকে অন্তপক্ষে এই কথাটা বলো, জাযাকাল্লাহু খায়রা, অন্তপক্ষে এতটুকু বলো জাযাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম প্রতিদান দান করুন। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আর যদি আরেকটু বাড়িয়ে বলতে পারো জাযাকাল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অথবা ফিদ দারাইন, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উভয় জগতে উত্তম প্রতিদান দান করুন। সুবহানাল্লাহ। তাহলে যারা মানুষের উপকার করবে তাদের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। নবীজি বলেন যারা মানুষের উপকার করে তুমি তাদের প্রশংসা করো, আর তাদের জন্য এই যে প্রশংসা করা এটাই হলো তাদের জন্য দোয়া। এটা কি জোরে বলেন? তাদের জন্য দোয়া, তাদের জন্য দোয়া করা হয়, এই তাদের কৃতজ্ঞতা আদায় করা।
কৃতজ্ঞতা প্রকাশ করা। আর কৃতজ্ঞতা যদি আপনি প্রকাশকারী হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদান দিবেন। আর আপনি কৃতজ্ঞতা আদায়কারী হলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আপনি লাভ করতে পারবেন। এইজন্য দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করে মৃত্যুর পরেও মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যারা ভালো কাজ করে সে মৃত্যুবরণ করেছে কিন্তু মানুষের অন্তর থেকে তার জন্য ভালোবাসা এটা যায় না। মানুষ তার জন্য স্মরণ করে, আহ এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর একটা ছেলে এটা দুনিয়া থেকে চলে গেল। মানুষ তার কথাটা শ্রদ্ধার সাথে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? তাই এমন জীবন আমাদের গঠন করা উচিত, এমন জীবন আমাদের গঠন করা উচিত যেন পৃথিবীবাসী আমাদের মাধ্যমে প্রশান্তি খুঁজে পায়। আমি অন্যের কষ্টের কারণ যাতে আমি না হই, আমি এমন জীবন আমি গঠন করব যাতে আমার দ্বারা দুনিয়ার কোনো মানুষ যাতে কষ্ট না পায়। আমি মানুষের উপকারে যাতে আমি নিজেকে আমি ব্যস্ত রাখতে পারি, আমি যাতে মানুষের কোনো ক্ষতির কারণ না হই। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেন। জোরে বলে নাউজুবিল্লাহ। একজন মানুষের ক্ষতি করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন, ওই ব্যক্তি দুর্বল, ওই ব্যক্তি পারছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিরুদ্ধে তখন লেগে যায়। এইজন্য আপনি মাজলুম হন কিন্তু কখনো আপনি জালেম হয়ে না। জালেমের পরিণতি কখনোই এটা ভালো হয় না। জালেমের পরিণতি কখনোই এটা ভালো হয় না। বিশ্বের ইতিহাসে যতগুলো জালেম অতীতের ইতিহাসে চলে গিয়েছে কারো পরিণতি কিন্তু ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমরা মাজলুম হই কিন্তু আমরা যাতে জালেম না হই। আমাদের দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়, আমাদের দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পায় তখন আমি হয়ে যাব জালেম। এইজন্য কোনো জুলুম মানুষের উপরে করা যাবে না, কারণ জুলুম এমন তোমার একটা মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকে বরদাস্ত করেন না। যারা মানুষের উপরে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে তাদেরকে শাস্তি না দিয়ে, তাদেরকে লাঞ্ছিত বেইজ্জতি না করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে নেবেন না। আপনি অতীতে ফিরআউনের ইতিহাসের দিকে তাকান। ফিরআউনের সৈন্যবল, ফিরআউনের শক্তি সামর্থ্য এটা কোনো কিছু কমতি ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শেষের পরিণতিটা কেমন করেছে। মুসা কালিমুল্লাহকে যখন সে মারার জন্য গিয়েছে, বনি ইসরাইলের সব নিঃশ্বাস করে ফেলবে, বনি ইসরাইলের সব মুহূর্তবিদার সব শেষ করে ফেলবে। বনি ইসরাইল বলতেছে, মুসা আমরা যতদিন ফিরআউনের দাসত্ব করছিলাম ওখানেই তো আমরা ভালো ছিলাম, তাও তো আমাদের জীবনটা ওখানে রক্ষা পেয়েছিল, গোলামীর জিনজির যদি আমাদের পরনে ছিল। তুমি আমাদের ফিরআউনের কবল থেকে মুক্তির আশা নিয়ে আমাদেরকে নিয়ে আসলা, কোন জায়গায় নিয়ে আসলা? সামনে সমুদ্র, পিছনে ফিরআউনের বাহিনী, আমাদের তো মৃত্যু এখানে নিশ্চিত। তখন মুসা কালিমুল্লাহ বলেন, শোনো তোমরা আমার আল্লাহর রহমত থেকে হতাশ হও না। তোমরা পিছনে শূন্য বাহিনী দেখতেছো ফিরআউনের, ফিরআউনকে তুমি শক্তিশালী দেখতেছো, কিন্তু আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? জোরে বলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এই বনি ইসরাইলকে ফিরআউনের কবল থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ আমি তাদেরকে নিয়ে আসলাম। রব্বুল আলামিন ফিরআউন আমাদের সবাইকে হত্যা করে ফেলবে, আমি কোনো ভয় পাই না, কারণ তুমি তো আমাদের সাথে আছো। এই কথাটা মুসা কালিমুল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আমি তোমার সাথে আছি, সুতরাং তুমি কোনো ভয় পেও না। তোমার হাতের যে একটা লাঠি আছে, লাঠি দিয়ে তুমি এই সমুদ্রের মাঝে তুমি আঘাত করো। মুসা কালিমুল্লাহ তার লাঠি দিয়ে সমুদ্রের মাঝে আঘাত করলেন। এবার সমুদ্রের মাঝে সাথে সাথে পানিগুলো থেকে 12টা রাস্তা হয়ে গেল। মুসা কালিমুল্লাহর সাথে যে গোত্র ছিল 12টা গোত্র ছিল, এক একটা গোত্রের জন্য এক একটা রাস্তা হয়ে গেল। দূর থেকে ফিরআউন দেখে তার সৈন্যবাহিনী বলল, দেখো আমি কি শুধু শুধু খোদাই দাবি করেছি, আমি আসতে দেরি হয়েছে, কিন্তু সমুদ্র থেকে আমার জন্য 12টা রাস্তা হতে আর দেরি হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে মুসা নাগাল থেকে বাহিরে চলে যাচ্ছে, আমি সমুদ্রকে হুকুম দিলাম
সমুদ্রকে হুকুম দেওয়ার সাথে সাথে দেখো এই যে আমার জন্য সমুদ্র থেকে রাস্তা হয়ে গেছে। এবার সৈন্যবাহিনী মুসার এই অবস্থা দেখে তারা আরো ভীত হয়ে গেল। ফিরআউনের সৈন্যবাহিনী বলল, সে চাপাবাজি যতই করুক আমরা তো বুঝি সে কেমন খোদা। কথা বলেন ঠিক কিনা? কারণ জনগণ তো জানে যে তার সরকারটা কেমন। বলে সে চাপাবাজি যতই করুক আমরা তো জানি সে কেমন খোদা। এবার তার আরো ভীত হয়ে গেল যে আল্লাহর নবী মুসা সে তো সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। শুধু এতটুকু না, যারা জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাতে পারে কে পারে কোথায়, নাদানকে বুঝাতে কে পারে কোথায়। শুধু এতটুকু নাই, ফিরআউন যে ঘোড়াগুলোর মধ্যে ছিল, ঘোড়াগুলো সমুদ্রের সামনে আসলো কিন্তু আর সামনে চলে না। তীর দিয়ে বিভিন্ন চাবুক দিয়ে আঘাত করে কিন্তু ঘোড়াগুলো আর সামনে চলে না। এবার ঘোড়াগুলো দুই হাত নামিয়ে দিয়ে জমিনে পড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ তো ফিরআউন অনেক জুলুম করেছে, জালেমের শেষ পরিণতির সময় এখন চলে আসছে। এবার জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও ফিরআউনের সৈন্যবাহিনী সব তুমি সাগরের মধ্যে নামাও, নীল নদের মধ্যে সবগুলোকে তুমি নামাও। এবার জিবরাইল আমিন একটা মাদি ঘোড়ায় চড়ে চড়ে তিনি ওই ঘোড়াগুলোর সামনে দিয়ে তিনি দৌড় দিলেন। যখন জিবরাইল আমিন ওই ঘোড়াগুলোর সামনে দিয়ে একটা মাদি ঘোড়া নিয়ে যখন দৌড় দিলেন, তার পিছনে পিছনে ঘোড়াগুলি অন্য ফিরআউনের যত ঘোড়া ছিল সবগুলি দৌড় দিল। যখন মাঝখানে আসলো, এবার মুসা কালিমুল্লাহ নদীর ওপারে চলে গিয়েছেন, সমুদ্রের ওপারে যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এবার তোমার লাঠিটা আবার একটা বাড়ি দিয়ে উঠিয়ে ফেলো। মুসা কালিমুল্লাহ লাঠি দিয়ে বাড়ি দিতে পারি, আবার পানিগুলো সব একসাথে সব মিশে গেল। ফিরআউনের সব কেরামতি শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে এবার ধরলেন। ফিরআউনকে এবার বললেন, বহুত আলেমদেরকে তুমি হত্যা করেছো, বহুত বনি ইসরাইলের ছোট ছোট নবজাতক শিশুদেরকে তুমি জবাই করেছো, বহুত তোমাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেই নাই। আজকের তোমার শেষ পরিণাম। এবার ফিরআউন এবার মনে মনে বলতেছে, আল্লাহ মুসা যে আসলে সত্য নবী, সে এবার মুসার উপরে ঈমান আনার জন্য উদ্যত হলো। মৃত্যুটা যখন তার কণ্ঠনালীর কাছে চলে আসলো, তখন সে বলতো লা ইলাহা বলা শুরু করেছে। আর জিবরাইল আমিন তার মুখের ভিতরে কাদা দিয়ে টিপে ধরেছেন। এখন আর সময় নাই, সময় ছিল এই জুলুমের প্রায়শ্চিত্ত গুনার সময় ছিল, এখন আর সময় নাই, এখন আর সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্মমভাবে তার মৃত্যু দিলেন। শুধু এতটুকু নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জুলুম করবে পৃথিবীর ভিতরে, যারা নিরহ মানুষের উপরে যারা জুলুম করবে, তাদের পরিণামটা ঠিক এমনই হবে, কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দিয়ে মানুষের দিলের ভালোবাসা এটা অর্জন করা যায় না, ক্ষমতা দিয়ে মানুষের দিলের মহব্বত এটা অর্জন করা যায় না। কিছুক্ষণের জন্য মানুষের ভালোবাসা মহব্বত এটা অর্জন করা যায়, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমি যদি কারো উপরে জুলুম করি, এই জুলুমের প্রায়শ্চিত্ত আমাকে এটা ভোগ করতেই হবে। এটা পৃথিবীর অতীতে এরকমের চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের লাশকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন কি কোনো মেডিসিনের মাধ্যমে? জোরে বলেন, কোন মেডিসিন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এটা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত স্বরূপ এটা বানিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন কোন জুলুম করবা মানুষের উপরে, ফিরআউনের কথা তুমি স্মরণ করিও। এই জন্য দুনিয়ার মানুষ কেউ কি ফিরআউনের কথা কেউ মানে? জোরে বলেন, ফিরআউন এই নামটা কি কেউ কোনোদিন রাখে? ফিরআউনের এই নামটাও কেউ কোনোদিন রাখে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তাকে ঘৃণা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হলাম শেষ নবী, আর আমার ফিরআউনটাও ছিল মুসার নবীর চাইতে বড় ফিরআউন। যে ফিরআউন ছিল মৃত্যুর সময় বলছিল যে আমি মুসার উপর ঈমান আনতে চাই, আর আমার বড় ফিরআউন আবু জাহাল সে মৃত্যুর সময় বলছে, এই আমার গলাটা একটু বড় করে কাটিস যাতে মানুষ দেখে বুঝতে পারে যে এটা আবু জাহেলের গলা। এটা
তখন তিনি বললেন, নবীজি বললেন, আমি যেমন সমস্ত নবীদের বড় নবী, নবীদের সর্দার, সমস্ত নবীদের মধ্যে যত বড় ফেরাউন ছিল, আমার উম্মতের মধ্যে সবথেকে বড় ফেরাউনটা সেটা তৈরি হয়েছে, সেটা হলো আবু জাহাল। কে জোরে বলেন? আবু জাহাল। মৃত্যুর সময় তার কালিমা নসিব করবে তো দূরের কথা, তার অহংকার কমে নাই, যে আমার গলাটা কাটবে, একটু বড় করে কাটবে নিচ থেকে, যাতে মানুষ বুঝতে পারে যে এটা আবু জাহেলের গলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্যই বলি, কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন আমাকে গঠন করতে হবে যে আমি মারা যাব, পুরো জগৎ আমার জন্য কান্না করবে। ওই যে দেখেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, তার জন্য কত মানুষের চোখের পানি ঝরেছে। চরমনাইয়ের মরহুম পীর সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি চলে গিয়েছেন, তার জন্য চরমনাইয়ের জমিনে এমন কোন জায়গা নাই যে জায়গায় চোখের পানি মানুষের পড়ে নাই। কত মানুষ এখনো তার কবরের কাছে তার জন্য দোয়া করে, কত কান্নাকাটি করে। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, তার জন্য এখনো কত আহলে ইলম ওলারা কান্নাকাটি করে। একজন আলেমের মৃত্যু যখন হয় তখন পুরো জগতের মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এমন জীবন আমাদের গঠন করতে হবে যাতে আমার জীবনটা যাতে অভিশপ্ত জীবন না হয়। আমার জীবনটা এমন জীবন যাতে হয়, আমি দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত যাতে মানুষ আমার প্রশংসা করে, আমার মৃত্যুর পরেও যেন মানুষ আমার প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা? অন্তপক্ষে যেন মানুষ আমার মৃত্যুর পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা যাতে বলে, যাতে এই কথাটা কেউ না বলে আলহামদুলিল্লাহ আমার মৃত্যুর পরে যাতে না বলে। তাহলে বুঝতে হবে যে আপনার মৃত্যুর পর যদি মানুষ ইন্না লিল্লাহ না বলে, যদি আলহামদুলিল্লাহ বলে, নিশ্চিত আপনার কি মনে হয় আপনি জান্নাতি না জাহান্নামী? নিশ্চিত জাহান্নামী এটা। কারণ মানুষ আপনার জুলুম থেকে এটা মুক্তি পেল। এমন জীবন যাতে আমাদের না হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য কথাগুলো বলতেছিলাম যে আমরা এমন জীবন আমরা গঠন করতে চাই যে জীবনটা গঠন করলে দুনিয়ার মধ্যে আমি যতদিন থাকবো ততদিন পর্যন্ত আমি সমস্ত মুমিন মুসলমানদের দোয়ার শামিল হব। আবার মরণের পরেও আমি তামাম বিশ্বের মুসলমান, কিয়ামত পর্যন্ত মুসলমান আসবে, সমস্ত মুসলমানদের দোয়ার ভিতরে আমি শামিল হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন গুণ আমরা অর্জন করতে চাই কিনা? এরপরে 3 নাম্বার, যে গুণগুলো যদি আমরা অর্জন করি, যে গুণগুলো অর্জন করলে সমস্ত মানুষের দোয়ার মধ্যে আমরা শামিল হতে পারবো, সেটা হলো যাদের কাছে আমরা দোয়া চাইলে দোয়া কবুল হয়, ওই নেককার মানুষের কাছে বেশি বেশি দোয়া চাওয়া। যেমন সুনানে তিরমিজি শরীফের 1905 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন, 3 ব্যক্তির দোয়া আছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির। 1 নাম্বার, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, তাদের দোয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ নাই। তাহলে 3 ব্যক্তির দোয়া, যে দোয়াটা কবুল হবে এটা নিশ্চিত। 1 নাম্বার, দাওয়াতুল মাজলুম, যে মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এইজন্য মাজলুমের কাছে দোয়া চাওয়া। 2 নাম্বার, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 3 নাম্বার, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, যখন সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে অথবা তার পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো কিছু কিছু মানুষ আছে যাদের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করে নেন। 4 নাম্বার, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 5 নাম্বার,
যারা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, অধিক পরিমাণে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করনেওয়ালা অর্থাৎ যারা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ওই জিকির করনেওয়ালাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। 6 নাম্বার, যারা রোজাদার ব্যক্তি, রোজাদার ব্যক্তি যারা অধিক পরিমাণে রোজা রাখে, ওই রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। 7 নাম্বার, নেক সন্তান নেককার মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 8 নাম্বার, যারা হজ সম্পাদনকারী, যারা হাজীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 9 নাম্বার, যারা উমরাহ পালন করে, উমরাহ পালনকারীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। 10 নাম্বার, যারা আল্লাহর রাস্তার মুজাহিদদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তাহলে এই যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এদের কাছে বেশি বেশি দোয়া চাওয়া, এদের জন্য দোয়া করা। তাহলে এইগুলো যদি, এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা হাসরের ময়দানের মধ্যেও আমরা অনেক নেক নিয়ে আমরা উঠতে পারবো। দুনিয়ার মধ্যে যতদিন থাকবো সমস্ত মুমিন মুসলমানদের দোয়ায় আমরা শামিল হতে পারবো। মৃত্যুর পরও আমরা সমস্ত মুমিন মুসলমানদের দোয়ার ভিতরে শামিল হতে পারবো। এরপরে 4 নাম্বার, যে আমল করলে আমরা সবার দোয়ার ভিতরে শামিল হতে পারবো, সেটা হলো যখন আমি দোয়া করব তাম বিশ্বের মুসলমানদের জন্য আমি দোয়া করব। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। যখন তুমি দোয়া করো তখন দোয়ার মধ্যে সমস্ত মুমিন পুরুষ এবং সমস্ত মুমিন নারীদের জন্য তুমি ইস্তিগফার করো। কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাতান। তাহলে এই পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছে, যত নারী পুরুষ আছে, মুমিন মুসলমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন পুরুষ মুমিন নারীর বিনিময়ে তোমার আমলনামায় একটা একটা করে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। এইজন্য জীবিত নারী পুরুষ সবাইকে এই দোয়ার ভিতরে শামিল করবে। মৃত যত মুমিন আছে নারী পুরুষ সবাইকে দোয়ার মধ্যে শামিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে শিক্ষা দিয়েছেন কোরআনের ভিতরে, তুমি দোয়া কিভাবে করবা। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুমি ইস্তিগফার করো তোমার নিজের পাপের জন্য, আগে তোমার নিজের জন্য দোয়া করো, এরপরে তুমি মুমিন পুরুষের জন্য দোয়া করো, মুমিন নারীদের জন্য দোয়া করো। তাহলে তুমি নিজের জন্য আগে দোয়া করো, এরপর তুমি মুমিন পুরুষ মুমিন নারী তাদের জন্য তুমি দোয়া করো। রব্বি গফিরনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এবং তুমি দোয়া করো, আমার প্রতিপালক আপনি আমাকে মাফ করে দেন, আমার পিতামাতাকে মাফ করে দেন, এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে মাফ করে দেন যারা ইসলামের গণ্ডির ভিতরে যারা মুমিন হয়ে যারা প্রবেশ করেছে। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন নারীদেরকে মুমিন পুরুষদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি গফিরনি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রতিপালক আপনি আমাকে মাফ করে দেন, আমার পিতামাতাকে মাফ করে দেন, এবং সমস্ত মুমিনদেরকে আপনি মাফ করে দেন, কিয়ামতের দিনের হিসাব তাদের জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে দোয়া করা এবং তাদের কাছে কি দোয়া চাওয়া, মুমিন নারী পুরুষদের কাছে দোয়া চাওয়া, তাদের জন্য দোয়া করা, এই গুণ আমাদের অর্জন করতে হবে। 5 নাম্বার সর্বশেষ যে আমল করলে আমরা সবার দোয়ার ভিতরে শামিল হতে পারবো, সেটা হলো সালামের প্রচার প্রসার ঘটানো। কারণ আল্লাহর নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, যে তোমরা কথার আগে দাও সালাম দাও। এজন্য আপনি যখন মোবাইল আসবে তখন সবার যখন মোবাইল কার কাছে করবেন সর্বপ্রথম হ্যালো না বলে কি বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবেন বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনার এই অভ্যাসে যদি আপনি এটা পরিণত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সমস্ত মুমিন মুসলমানদের দোয়ার ভিতরে আপনি শামিল হতে পারবেন। এরপরে যখন ঘরে ঢুকবেন তখন কি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কি শুধু বড়দেরকে দিবেন নাকি ছোটদেরকেও দিবেন? ছোটদেরকেও দিবেন, সবাইকে দিব আমি। আমার সালাম দেওয়া দেখা দেখি অন্যরাও কি সালাম দেওয়া শিখবে। এই জন্য আপনি সালাম দিলেন, আরেকজনের জন্য কি শান্তির দোয়া করলেন, সেও বললো ওয়া আলাইকুম আসসালাম, সেও আপনার জন্য শান্তির দোয়া করলো যে আসসালামু আলাইকুম, আপনার উপরে সালাম শান্তি বর্ষিত হোক।
আর যে উত্তর দিল সেও বলল ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপর সালাম শান্তি বর্ষিত হোক। এটা সুন্দর জিনিস কিনা জোরে বলেন। তাহলে এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় দুনিয়াতে আমি যতদিন থাকবো, আমি দুনিয়াতে যতদিন থাকবো সমস্ত মুসলমানরা যখন দোয়া করবে ওই দোয়ার ভিতরে আমি তখন শামিল হতে পারবো। আবার যখন কবর জগতে যাব, এরপরেও যখন আমি কবর জগতে থাকতে পারি, কিন্তু ওই কবর জগতে থাকা অবস্থায়ও আমার আমলনামার ধারাবাহিকতা তখন জারি থাকবে। সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 5টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।